इस्लामिक चैनल है, इसे सब्सक्राइब कीजिए, पास में बेल आइकन से क्लिक कीजिए नए नए वीडियो पाने के लिए हमारे साथ बने रहिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وقال الله تبارك وتعالى وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله غفور رحيم. মাছ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, চারিদিকে অপরাধ করে থই থই, প্রদীপটি হাতে লয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে সত্যের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই। যেন ওরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সবটাই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে। দুঃখের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, এমন সুবোধ দেশে কই, প্রদীপটি হাতে লয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে সত্যের দুনিয়াটা কই, আসলের দুনিয়াটা কই। সম্মানিত আজকের এই মহতি সভার সুযোগ্য সুদক্ষ সুবিজ্ঞ সভাপতি মহাশয়, মঞ্চস্থ ওলামা ইকরাম, এগ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবা সাথে নিয়ে মসজিদের দরদ বুকে নিয়ে আগত তারকার নেই বসে থাকা শ্রোতা মন্ডলী, যাবতীয় গুণগান স্তुतिबाद आराधना सत्य साना गायছি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার মূলেই
যে তিনি আমাদেরকে এমন একটি নতুন মসজিদ নির্মাণ উদ্দেশ্যে এমন এক সভায় যোগদান দিয়ে নিজের মরিচা লাগা ইমানটুকুকে তারও তাজা করে নেওয়ার এমন একটুকু সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান সত্তার দরবারে একটুকু তার শুকরানা জ্ঞাপন করি, মহব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারই প্রেরিত দূত মা আমিনার লাল মরুজ দুলাল নবী কুলের শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন সরওয়ারে কায়নাত হুজুর আরবি মানব কুলের শ্রেষ্ঠ মানব রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইকম্যান আওয়াজটাকে একটু হালকা করেন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত দুটোকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নিকটে যত কিছু দিয়ে রেখেছেন, দুনিয়াতে যত কিছু আমরা পাই আল্লাহর পক্ষ থেকে, সবই যেন এক আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, তোমরা আমার কাছে যা চেয়েছো আমি তোমাদেরকে সবগুলো আমি দিয়েছি, এবং দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে আমি তোমাদেরকে কি দিয়েছি এমন দাওয়াগুলো যদি তোমরা গুনতে চাও তাহলে তোমাদের কারো ক্ষমতা নেই যে তোমরা কেউ গুনে দেখিয়ে দেবে। এটি কার কথা? এটি আল্লাহর কোরআন বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে যেগুলো দিলাম, ভাইজান আমাকে আপনাকে দিলেন এ কথাটুকু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন। আপনি আর আমি মনে মনে এখন খুঁজছি আর ভাবছি আমরা কি পেলাম, কি পেয়ে আছি। এমন পাওনাটাকে যদি আমি খুঁজতে যাই তাহলে একবার আপনাকে বলি যে আল্লাহর কোরআন যে বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আমি এমন মানব জাতিকে যা তারা চাইলো আমি এক করে সব কয়টাই দিয়ে দিলাম। আমার নিকটে যা চেয়েছে তাও দিয়েছি, না চেয়েছে তাও দিয়েছি। দাওয়াতে আমি কোন রকমের কমি রাখলাম না। ওরা যদি একটি বার যদি কেউ গুনতে আরম্ভ করে আমার দেওয়া নিয়ামত গুলোকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তুহসুহা, বান্দারে যদি তুমি আমার নিয়ামত গুলোকে এক করে গুনতে আরম্ভ করে দাও তাহলে তুমি আমার নিয়ামত গুলোকে গুনে কেউ শেষ করে দিতে পারবে না। এখন বড় দুঃখের বিষয় যে হাজী মাওলানা আমরা কোনগুলোকে আল্লাহর নিয়ামত বলে এটাই তো চিনি না। আল্লাহর নিয়ামত কাকে বলে এই কথাটা আমি জানবো, তবেই তো আমি গুনবো, আর তবেই তো আমি দেখবো আর শুনবো যে হ্যাঁ কোনটা আল্লাহর নিয়ামত। আপনাকে বলি যে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কিছু আপনি পাবেন, যত কিছু পেয়ে আছেন সবগুলোই আল্লাহর নিয়ামত। কিন্তু ভাইজান এমন নিয়ামত গুলোকে আপনি আজ গুনে পান না, খুঁজে পান না। তো আমি আপনাকে বলছি যে এগুলোকে আপনি একবার খুঁজুন। তো খুঁজবেন তো কোথা থেকে?
এখান থেকে আজমা গ্রামে, পৃথ্বীনগর গ্রামে, চাচকি গ্রামে লাইট নিয়ে যদি আপনি আল্লাহর নিয়ামত খুঁজে বেড়ান, তো এমন আপনার কাছে যদি ওই চক্ষু না থাকে তাহলে খুঁজে পাবেন না। পাবেন তো কোথা থেকে? আপনার জ্ঞান চক্ষু দিয়ে যদি আল্লাহর নিয়ামত আপনি খুঁজেন তাহলে অবশ্যই পাবেন। আপনি বলছেন যে কাকে নিয়ামত বলে মৌলানা, এটাই বুঝতে পারলাম না। ভাইজান আপনাকে বলি, সারা দুনিয়াতে যত কিছু আছে পেয়ে আছো, এমন সবগুলো কথা নয় বন্ধুজি আমার। তোমার জীবনের সবটা অঙ্ককে আমি টেনে আনতে রাজি নই। শুধুমাত্র তোমার জীবনের পাওয়াগুলোকে বাদ দিয়ে দাও। তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে, শরীরটার দিকে একবার তাকিয়ে দেখো, এবং তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় তোমাকে নিয়ামত দিয়ে রেখেছেন। এমন যদি তুমি বলতে আরম্ভ করো তাহলে তুমি তোমার শরীরের এই নিয়ামত কয়খানাকে তুমি খুঁজে পাবে না, এবং তুমি বলে দিতে পারবে না কাকে বলে নিয়ামত। বন্ধুজি আমার, যেমন নিয়ামতটা আপনাকে শুধুমাত্র কয়েকটা গুণায় শুনুন। কাকে বলে নিয়ামত? আমি এই মুখ দিয়ে বলছি, সর্ব শরীরের ভিতরে সবগুলোই নিয়ামত। আপনি বলছেন যেই সব সময় যে এক রাষ্ট্র মেশিন হল হল করে চলছে, দিনের ভিতরে 36টা করে বিমল আর 42টা করে পান যে হলার দিয়ে চাবাই, এটা কি গো? তো বলছে এটা আবার কি নতুন করে শোনাচ্ছেন কেন? এত বড় মানুষ আপনার জানা নেই যে এগুলো আমাদের দাম? ও এগুলো তোমাদের দাম? তো এটা কত বড় নিয়ামত? বলছে মাথা টাথা ঠিক আছে তো? এটা আবার কেমন নিয়ামত? দাঁত সবারই কাছে আছে, মানুষের দাঁত হয়, বয়স হলে দাঁত হবে। ভাইজান আপনাকে বলছি, এই দাঁতের মাঝখানে যে জিহ্বাটুকু আছে, এটা কত বড় আল্লাহর নিয়ামত। এটা আপনাকে 1 মিনিট বলি যে ভাইজান আপনি এর কদরটা একবার কোনদিন ভেবে দেখেছেন? ভাবতে চাইনি। যার নাম যেহোবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আপনার নিকটে এমন আমাদের এলাকা ভিত্তিক অনেক এমন আল্লাহর বান্দাকে আল্লাহর জমিনে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জুবান থেকে একটা শক্তি ছিনিয়ে নিয়েছেন, যাকে আমরা আমাদের দুনিয়াবি ভাষায় বলে থাকি লোকটা হলো কালা, লোকটা হলো বোবা। এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার পরে এই রকম আমাদের মতো মানুষগুলোকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাকে আমি কত বড় নিয়ামত দিয়েছি, এই নিয়ামতটা তুমি আজ পর্যন্ত চিনতে পারলে না। তোমার এই প্রতিবেশী একটা ছেলে, যে লোকটা হলো বোবা, ওর হাত দুখানা ভালো, পা দুখানা ভালো, চোখ দুখানাও ভালো, কান দুখানাও ভালো, সবগুলোকে আমি তোমার মতো করে তৈরি করলাম, কিন্তু আমি আল্লাহ তার কাছ থেকে সামান্য একটা জিনিসকে ছিনিয়ে রেখে দিয়েছি। আর ওইটুকু না থাকার কারণে এই লোকটা তোমার সামনে একটি কথা বলে দিতে পারে, এমন কথাটা তার মুখ দিয়ে বেরিয়ে আসে না। আপনি বলছেন মানতে পারলাম না। 2টা মিনিটের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য বলছি আপনাকে। কথাটা যদি অবিশ্বাস লাগে তাহলে ভাইজান এর কতটা দাম। আপনাকে বলছি, আপনার এই জিহ্বাতে আঙুলটা দেন, আপনার জিহ্বাতে আঙুলটা দেন, একবার সবাই চেক করেন তো। নিয়ে চেক করে দেওয়ার পরে আপনাকে বলছি, আপনি একবার বলে দিন তো মামা। যদি জিহ্বাটাকে হাত দিবেন আর আঙুল দিয়ে যদি বলতে যাবেন মামা, তো কি আওয়াজ বেরিয়ে আসবে? কি আওয়াজ বেরিয়ে আসবে? কেউ বুঝতে পারলো কি বললাম? কেউ বুঝতে পারবে না। একটা বাল্য অবস্থায় যেদিন তুমি ছোট আছিলে, দুনিয়ার যতগুলো ছোট ছেলে আছে রে, এমন ছোট ছেলেগুলো করে কি, যখন সর্বপ্রথমে যখন একটা বাপকে যদি খেলতে খেলতে তারপরে যদি বাবা 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 যদি বেরিয়ে আসে, তো মায়ের মনে দুঃখ হয়। মা বলছে বাপ মুখ খাইয়ে তুমি থাকি হয়ে গেলি।
খালি বাবা বাবা করছি, একবার মা বল। মা শোনার জন্য মনটা বড় লালায়িত হয়ে আছে যে মা আমাকে এই সন্তানটা আমার বলবে। ও দুনিয়ার মানুষেরা, যদি এই মাটাকে যদি তোমাকে বলতে যাই আজ তুমি এই জীববার কদরটা করতে পারলে না, এর সাথে তুমি এখনো পর্যন্ত বুঝতে পারলে না। তোমাকে একটা মিনিট বলছি, এই জিহবাতে তুমি কেবলমাত্র জিহবা খানা না লড়িয়ে ওখানে একটা আঙুল দাও, আর আঙুল দেওয়ার পরে একবার তুমি তোমার মা পৃথিবীর বুকে সবচাইতে মিষ্টি ভাষা এমন মাটা একবার উচ্চারণ করে দেখিয়ে দাও। তুমি একটা মায়ের লাল নেই যে এমন জিহবাতে একটা আঙুল বসিয়ে দিয়ে নিজের মায়ের নামটা মিষ্টি শব্দটা মিষ্টি ভাষাটা সে প্রয়োগ করে দেবে। যদি পারো একবার দেখাও, যদি দেখাও তো কি হবে, তোমার আওয়াজ বেরিয়ে আসবে ভেড়ার মতন। কি আওয়াজ বেরিয়ে আসবে ওই জায়গাটাই। বন্ধুজি আমার, এর কত বড় দাম দুনিয়াতে। তোমার মতন লোকটাকে আমি বলছি, ও সারা পৃথিবীর মানুষ, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছে সব কয়টা নিয়ামতের কথা আজ আমি খুলে বলতে পারবো না। তোমাকে এই জিহবা শুধুমাত্র তোমার এই মুখখানার কথাই আমি বলছি, এর চাইতে বেশি আর বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত বড় এতে তোমাকে কত বড় তোমাকে এত বড় একটা নিয়ামত দিয়ে দিলেন। এই নিয়ামতটার কদর তোমরা কে করবে গো? ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, এর এত বড় কদর, এত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রাখেন। মার্কেট থেকে তুমি যাবে, চান করে গিয়ে তুমি ইলিশ মাছ কিনে নিয়ে আসবে, বাগানের মাছ তুমি কিনে নিয়ে আসবে, সাপোচের মাছ কিনে নিয়ে আসবে, রিটার মাছ কিনে নিয়ে আসবে, মার্কেট থেকে তুমি খাসির মাংস কিনে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ, তোকে আমি বলছি শুন, তোর এই জিহবাটা আমি কত বড় আমি দাম দিলাম, এর কত বড় মূল্য, এটা আমার কত বড় তোকে নিয়ামত দিয়ে রেখেছি। আজ পর্যন্ত এর কদর আজ তোরাকে করবি না রে। তোর ওই জবান দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এমন তাসবিহগুলো বের হওয়া উচিত ছিল, কিন্তু এই জিহবা দিয়ে তোর মুখ দিয়ে এমন কথাগুলো বেরিয়ে আসে না। কি তুই বেরিয়ে আসবি সকাল আর সন্ধ্যা হতে গেলে পারে তোর মুখ দিয়ে গান আর বাজনা বেরিয়ে আসে, অথচ আমি এই জিহবা খানাকে তোকে আমি দিলাম, এর কত বড় কদর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা এরা তোর উপরে কত বড় নিয়ামত দিলাম রে। দুনিয়াতে যত সুস্বাদু জিনিস আছে, যত সুস্বাদু জিনিস আছে, এর স্বাদ আস্বাদন করবে কে? হাতের তলায় যদি তোমার যদি খাসির মাংস দিয়ে দেওয়া হয়, আর দিয়ে দেওয়ার পরে বলছে হ্যাঁ হে জমশেদ, তোকে বলছি এমনি করে হাতের তলায় মাংস ঘন্টা লিয়া তোকে স্বাদ ঘন্টা কেমন হয়েছে, বলছে শালা তুই পেট খাবা নাকি হে? হাতের তলায় লিয়া কখনো মাংস স্বাদ বলতে পারা যায়? কেন পারবে না তুমি? এটাও তো তোমার শরীরের একটা অঙ্গ, তোমার এই বডির সাথে তো জয়েন্ট হয়ে আছে, জড়িত হয়ে আছে। তোমার হাতের তলায় আমি খাসির মাংস রান্না করে দিলাম, ইলিশ মাছ রান্না করে দিলাম, আর বোয়াল মাছ তোমাকে রান্না করে দিয়ে, মিঠার মাছ রান্না করে দিয়ে বলছি, ও হায়দার রে, একবার বলতো এটা ঝাল হয়েছে না লবণ হয়েছে, নাকি এতে ফিকা হয়ে আছে? হাতে দিয়ে তোর চোখের সামনে ধরে বসে আছি, তোর এত পাওয়ারওয়ালা চোখ রে, এই চোখ দিয়ে তো এখান থেকে সারা দুনিয়াটা তুই দেখে নিস। তোকে আমি বলছি এই চোখটা দিয়ে একবার বল, এটা শুধু চোখ দিয়েই নয়, তোর সারা সর্বাঙ্গেই তুই একবার করে ঠেকিয়ে নে, আর ছুঁয়ে দে, আর ছুঁয়ে দেওয়ার পরে একবার তুই বলে দেখ যে এই জিনিসটাতে নুন আছে না ঝাল আছে, মিষ্টি আছে না তেতো আছে। আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ কেউ এমন নেই যে তার শরীরের কোনো অঙ্গে ঠেকিয়ে কেউ বলে দেবে যে এই জায়গাতে এই জিনিসটাতে লবণ বেশি দেওয়া আছে, নাকি এই জিনিসটাতে মরিচ বেশি দেওয়া আছে। মরিচ বেশি দেওয়া থাকতে গেলে পারে সকালবেলাতে কিন্তু বুঝতে পারি। মরিচ বেশি দেওয়া থাকতে গেলে পারে সকালবেলাতে কিন্তু বুঝতে পারি। নাগান সকালবেলায় বুঝার কথা বলছো, তুমি তো তার আগে রাতের বেলায় বুঝতে পেরেছিলে।
কিন্তু রাতের কথাটা বলতে এলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, সারা পৃথিবীর যতগুলো সুস্বাদু জিনিস আছে, যত দামি থেকে দামি জিনিস আছে, এমন তোর ওর দামটাকে কোন জায়গাতে দেবে? হাতের তলায় তোর মূল্যবান দামি জিনিসটাকে দিয়ে দেওয়ার পরে ওর মূল্য একেবারে বেকার হয়ে থাকবে, ওর মূল্য কোনো সময় পাবে না। ওই জিনিসটা কোথায় পাওয়া যাবে? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুখে না দিয়ে দেবে, তোমার জিহ্বাতে না দিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি তার মূল্যটা পাবে না। তুমি পাকুড় থেকে একটা দামি রসগোল্লা কিনে নিয়ে আসলে হাতের তলায় নিয়ে থাকবে, চোখের সামনে ধরে নিয়ে থাকবে, আর নিয়ে থাকার পরে তুমি তার মূল্য পাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জিহ্বায় না দিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি তার কেমন কি ভ্যালু আছে এই কতটুকু তুমি বুঝতে পারবে না। শুধু তাই নয় ভাইজান, একে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমতা দিয়ে রেখেছেন, কত বড় ক্ষমতা দিয়ে রেখেছেন। এত কয়টা ভাব, যখন আপনি আপনার এই এত ভোল্টেজওয়ালা চোখটা দিয়ে থালিতে নাড়াচাড়া সব কিছু করে নিলেন, আর থালিতে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে হাত দিয়ে সারা দুনিয়ার জিনিসকে আপনি ধরছেন, উঠাচ্ছেন, ফেলছেন, বাড়ছেন, আপনি নির্বাচন করে নিচ্ছেন, কিন্তু এক মুঠো ভাত, ওই ভাত কয়টাকে আপনি মুখের ভিতরে ভরে নিলেন। আর ভরে নেওয়ার পরে যখন আপনার এই রাষ্ট্র মেশিন মলার চিবাতে আরম্ভ করে দিল, এক চাপ দিল, দু চাপ দিল, তিন চাপ দিল, মাঝখান থেকে জিহ্বা সিগন্যাল দিয়ে বলছে, ওরে না কান দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, এখনো আর চিবাতে পারি না, আর একটু তুই দাঁড়া। কেন তোকে দাঁড়াতে বলছি? বলছে এই জায়গাতে একটা আবর্জনা ঢুকে আছে। কি ঢুকে আছে? তোমার ওই চোখ দেখতে পেল না, তোমার এই হাত দেখতে পেল না, তোমার সর্বাঙ্গ কেউ কিছুই বলে দিতে পারলো না। যখন তুমি এক পিস ইলিশ মাছের তুমি একটা মুচে নিয়ে সুন্দর একটা মাংসের বটি দিয়ে যখন তুমি মুখে ভাতটা ভরে দিয়েছো, আনন্দের সাথে তৃপ্তি সহকারে তুমি তাকে যখন চিবাতে আরম্ভ করে দিয়েছো, দাঁত তো বলছে যে হ্যাঁ আমি মাংস চিবাচ্ছি, মাঝখান থেকে জিহ্বা বলছে এই হলার, তোকে আমি বলছি, তোর ওই 32 দাঁতের রাষ্ট্র মেশিনকে বলছি থেমে যা রে, থেমে যা, দাঁড়িয়ে যা। এর মাঝখানে একটা আবর্জনা ভরা আছে। কি আবর্জনা? যে আবর্জনা যদি খায় তো এই বান্দাটারই একটা বড় ক্ষতি হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। কি তার মানে কি? কত বড় জিনিস ছিল আমার ভাই, আমার বন্ধু, তাতে সামান্য এত বড় একটা 1.5 থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চির একটা চুল পড়ে আছিল, পাতলা চুল, তোমার দাঁতের রাষ্ট্র মেশিনে তোমাকে পিষে আর মালারে তোমার ছেলে দিত। কিন্তু জিহ্বা বলছে না রে না, এমন আবর্জনা এই বান্দার পেটে যেতে দেওয়া হবে না। যদি এই চুলটা যদি এর পেটে যদি চলে যায়, আগামীকালকে এর পেটের বিঘাত তৈরি হয়ে যাবে, আগামীকালকে সকালবেলায় লোটা নিয়ে ছুটবে। কাজে আমি এই জিনিসটাকে, তুই যদিও ইলিশ মাছ মুখের ভিতরে ভরে আছিস, হাঁসের মাংস যদি তোর দাঁতের তলায় আছে, তার কত প্রিয়, এই জিনিস দিয়ে তোকে আমি এমন আবর্জনাটুকুকে পার হয়ে যেতে দেবো না। আমি এখানে আটকিয়ে দিলাম, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, সিগন্যাল দিয়ে দিল। ওখানে আবার জিরা কান্ডাকে ঠেলছি এখন করে ভাত কয়টাকে এক দিয়ে করে তখন টেনে বের করে নিচ্ছি। কে খবর দিল? কে খবর দিল? খবর দেনেওয়ালাটাকে। ভাইজান যিনারা দাঁড়িয়ে আছেন, দয়া করে হাত জোড় করে বলছি চলে যান, না হলে আল্লাহর ওয়াস্তে টাকা খরচা করে আপনাদের জন্য প্যান্ডেল বানানো হয়েছে, আরে ওখানে সিটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। 2 মিনিট যদি বসার হয় তো বসে শুনুন, না হলে চলে যান। আপনাকে কষ্ট দিতে আমি রাজি নই। আপনি কেন ওখানে দাঁড়িয়ে কষ্ট করে আপনি শুনছেন? ভাইজান আমার, চলুন এই মুহূর্তটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন মূল্যবান এত বড় তোমাকে নিয়ামত দিয়ে রেখেছে, যে নিয়ামতের কদর আজ পর্যন্ত আমি করলাম না, যে নিয়ামতটাকে আজ নিয়ামত বলেই চিনতে পারলাম না। কোরআন বলছে ওয়াইন তাউতু নিয়ামাতাল্লাহি লা তুসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। ও আমার বান্দারা,
যদি তোমরা আমার নিয়ামত গুলোকে যদি তোমরা চাও, আমার নিয়ামত গুলোকে তোমরা গুনে 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 শেষ করে দিতে পারবে না। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা এতগুলো নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার শুকরগুজারি কেউ করবে না, আমার তোমরা শুকরগুজারি কেউ করবে না। আমি তারপরেও আল্লাহ তোমাকে বলছি যে আমার শুকরগুজারি না করার বিনিময়ে আমি তোমাকে হট করে তোমাকে জাহান্নামে ফেলে দিতে রাজি নই। আমি তোমাকে তোমার জন্য বড় পরম দয়ালু মেহেরবান, আমি তো আল্লাহ ক্ষমাশীল মাফ করনেওয়ালা বসে আছি রে। তোকে এত বড় নিয়ামত দিয়ে দিলাম, আর এত বড় নিয়ামত পাওয়ার পরে যখন তুই আমার শুকরগুজারি করলি না, তার বিনিময়ে তোকে আমি জাহান্নামে দিতে রাজি নই। আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। একটি বার তোরা আয়, আর আসার পরে আমার কাছে একবার ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। ভাইজান, আর কি নিয়ামতের কথা বলবো? একটা মিনিট। আর ওই মুখের ভিতরে যে 32 দাঁতের রাষ্ট্র মেশিন, যে দাঁত লাগানো আছে, এই দাঁত কয়টা দিন রাত চাবার 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 করে, যেমন গরু মহিষে করে কি, খাসিতে করে কি, দিনের বেলায় দেখবেন যে ও 1.5 কিলো মাকড়, 1.5 কিলো জামরা ও খেয়ে নিয়েছে, 1 মুঠো 2 মুঠো ঘাস খেয়ে নিয়েছে। আর খেয়ে নেওয়ার পরে রাতের বেলায় করলো কি, ওর এদিকে এবারে চলতে আরম্ভ হয়ে গেল, সারা রাত ধরে চিবিয়ে চলছে। আল্লাহ মালিক, আজ আমাদের ভিতরেও যেমন কতগুলো মানুষ আছে সকালবেলায় উঠলো, আর সকালবেলায় উঠে আগে বাসি মুখে মুখ এখনো তো হয়নি, আগে ফট করে একটা বের করে এমনি করে ছিঁড়ছে দিয়া করে গিলেছে। কোন দিকে মুখ করে ঝিলাস রে? আকাশের মুখে তুই মুখ করে মুখখানাকে উঠিয়ে দেবে। ওই আকাশে যিনি বসে আছে, তিনার সর্বপ্রথম সকালবেলায় তোর গুণগান গেয়ে দেওয়া উচিত ছিল, গাইতে তুই গেলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল, কত বড় মেহেরবান তিনি, যে ওই মাবুদের সকালটাকে পেলাম, আর পাওয়ার পরে সকালবেলায় দাঁতটাকেও মানলাম না, মুখখানাকেও ধুলাম না, নামাজ তো পড়লাম নাই, আবার সকালবেলায় করলাম কি, তাড়াতাড়ি করে করলাম কি, পকেট থেকে একটা বের করে নিলাম, আর না হলে সামনে গিয়ে বসে আছে, জয় রে কি যে একটা দে কি দিব, তোকে রোজ রোজ করতে হবে নাকি? জানিস সকালবেলা চোখ কচলাতে কচলাতে কি চাই, চোখ কচলাতে কচলাতে সে কি চাই আমি, এটা তোর জানা নেই। ও ফট করে দেখছে আমার ডেলিকার কাস্টমার, এটা লাউ বের করে দিয়ে দিল। ভাইজান, যে ডাক্তার আজ পর্যন্ত তুমি কদর করতে শিখলে না, ও আমার ভাই, ও আমার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেদিন তুমি 1.5 বছরের হয়েছিলে, 1 বছর পার হলে, আর 1 বছর পার হওয়ার পরে সামনের দিকে দুটা দাঁত, একটা দাঁত, দুটা দাঁত ছোট ছোট, দুটা নিচে প্রথমে বেরিয়ে আসলো। ওই দুটা দাঁত যদি বের হয় তো এই ওয়ালার সারা জন্ম কেমন চলবে, ওই ছোটবেলাতেই আপনি দেখতে পাবেন। ওই ছোট ছেলেটার মুখে খালি আঙুলটা দিবেন তো খুচ করে ফেলবে, ছোট ছেলেটার মুখে আঙুলটা দিবেন, চুষবে, আর যেমন ও সামনে পয়েন্টে নিয়ে আসবে তো তার মধ্যে খুচ করে কামড়িয়ে নেবে। ওর মানে হলো কি, এর খাসিয়াতি হলো রে, যে এ যা আসবে সামনে এ পিছিয়ে দেবে, কাউকে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাকে শুরুবেলায় প্রথমত আমি যে দাঁত কয়টাকে দিলাম, সারা দুনিয়ার মানুষ বলি আমরা, এটা হলো কি, এটা হলো দুধের দাঁত, এটা হলো দুধের দাঁত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে ভালো করে জানছি, তোমার যেমন যেমন সময় হবে, যেমন যেমন প্রয়োজন হবে, তেমন তেমন প্রয়োজন দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি হয়ে আছি। এই দুনিয়ার মানুষেরা, আমার নিয়ামত তোমরা আজ পর্যন্ত ছিনিয়ে নেবে। এই দাঁতটা আমি সর্বপ্রথমে তোমাকে মিহি 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 খিলি খিলি তোমার দাঁত কয়টাকে দিলাম, কেন দিলাম?
যে এই সময় তোমার ওই টান দিয়ে তুমি এমন শক্ত জিনিস কিছু চিবাবে না।